গাইস দেখেন, সলঙ্গা থানা গ্রাম হাটিপাড়া চরাতে এই চরাতে কোনো ধানের আবাদ করা খুব কষ্টকর। কারণ মেঘের পানি হলে এই চরাত থেকে পানি বাড়াতে পারে না, যার কারণে আবাদ করা খুব কষ্টকর। দেখেন, এখানে খাল ছিল, কিন্তু সেই খালটা এখন আর নাই। দেখেন, এই খালটা অনেক চেপে গেছে। এই খাল দিয়ে আমাদের বিলের পানি যাওয়া আসা করতো। এখন আর সেই পানি আর যায় না। মেঘের পানি হলে এই চরাতে অনেক পানি হয়ে যায় এবং পানি বাড়ানোর মতন কোনো ক্যাপাসিটি নাই এবং জায়গা নাই, যার কারণে অনেক পুকুর হয়েছে। মানুষের আবাদ করা খুব কষ্ট হয়ে যায়। এবং এই পুকুর যদি হয়, ধানের আবাদ হবে কেমনে ধানের আবাদ হবে? দেখেন, আমার এই চরাতে খালি পুকুর আর পুকুর, অনেক পুকুর হয়েছে। এই যে এটা কিন্তু একটা খাল ছিল, সেই খাল পুরো বুঝায়ে এখানে একটা রাস্তা করা হয়েছে, আলট বানানো হয়েছে, এখান থেকে মানুষ যাওয়া আসা করতো। দেখেন, এই চরাতে পানি বৃষ্টির পানি হলে সেই পানি আর বাড়াতে পারে না। হ্যাঁ, এবং এই পানির ভিতরেই মানুষের ধান কাটতে হয়, অনেক পানির ভিতরেই মানুষের ধান কাটতে হয়। দেখেন, এবং দেখেন এই খালগুলো বুঝে এই চলার পানি আর বাড়াতে পারে না, কারণ খাল নেই। এবং আপনাদের বলবো এই কারণে যে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিবেন এবং অন্য মানুষকে দেখানোর মতন সুযোগ করে দিবেন, যেহেতু আমাদের এই চরাতে এই খালটা জানি আমাদের সরকার খালটা করে দেয়। দেখেন, এক খণ্ড আবাদ হয় এই চরাতে, দুই খণ্ড আবাদ করতে পারে না, কারণ পানি। সেই পানির জন্য মানুষ ধানের আবাদ করতে পারে না। ইরির আবাদই শুধুমাত্র ইরি আবাদ হয়। দেখেন, তা আবার এই ইরির ধান পানির ভিতরে কাটতে হয়। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং অন্য মানুষকে দেখানোর মতন সুযোগ করে দিবেন। এটা দেখেন, এটাই ছিল খাল। এই যে খালটা, এই খালটা চাপায় ফেলাইছে।